আজ আমি একদম ইউনিক একটি চিকেনের রেসিপি শেয়ার করছি। এই রান্নাটা কতটা বেশি মজা হয়েছে রান্নাটার কালার দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। আর এই চিকেন রান্নাটা স্বাদে গন্ধে একদম অতুলনীয় হয়েছে। তো চলো রান্নাটা শুরু করে দিই। প্রথমে আমি একটা প্যান চুলায় বসিয়ে দিয়েছি। প্যানটা একটু গরম করে এতে আমি 1 কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম করে দিয়ে দিচ্ছি এখানে 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি। তারপর আমি একটা বড় সাইজের রসুন এভাবে কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এখন এই পেঁয়াজ আর রসুনটাকে একটু নেড়ে চেড়ে সটে করে নিব। যখন পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসছে তখন আমি এখানে 10-12টার মতো কাঠবাদাম দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে 1 মুঠোর মতো কিশমিশ। এগুলোও আমি পেঁয়াজ রসুনের সাথে একটু সময় নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো কিন্তু ভেজে একদম লাল করে ফেলা যাবে না, জাস্ট এগুলো একটু সেদ্ধ হলেই হয়ে যাবে। আর সাথে কিন্তু 2টা কাঁচামরিচও দিয়েছিলাম। তো এগুলো আমি একটু সময় নেড়ে চেড়ে ভেজে তেল ঝরিয়ে তুলে রাখছি। তো এগুলো তুলে রেখে এগুলো আমি সামান্য একটু ঠান্ডা করে নিব। এগুলোকে একটু ঠান্ডা করে এটার সাথে আমি 1 মুঠোর মতো ধনিয়া পাতা দিয়েছি। এটা বিলাতি ধনিয়ার পাতা। এই পাতাগুলো দিয়ে একসাথে আমি সব কিছু ব্লেন্ড করে সাইডে রেখে দিচ্ছি। আর প্যানে অবশিষ্ট যে তেলটা ছিল ওই তেলের মধ্যেই যে মুরগির মাংসগুলো আমি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম, তো ওই মাংসটা এখানে দিয়ে দিচ্ছি। আমার এখানে 1 কেজির মতো মাংস আছে, মুরগির মাংস। এখন এই তেলের মধ্যে এই মাংসটাকে আমি খুব ভালো করে ভেজে নিব। তো মাংসগুলোকে আমি চুলার হাই হিটে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। যখন মাংসগুলো ভাজা হয়ে কালারটা চেঞ্জ হয়ে এসেছে তখন আমি এখানে কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে একটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2-3 টুকরো দারুচিনি, একটা বড় এলাচ, আর দিয়ে দিচ্ছি 7-8টার মতো সবুজ এলাচ। তো এগুলো দিয়েও একটু নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ একটু মাংসটাকে ভাজা ভাজা করে নিলাম। তারপর আমি ওই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি। আর এই পেস্টটার সাথে দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচের মতো আদা বাটা আর 1 চা চামচের মতো জিরা বাটা। আর এই পেস্টটা দেখতে সবুজ সবুজ হয়েছে কারণ ওই যে ধনিয়া পাতা দিয়েছিলাম না, এই জন্য। এখন আমি এই বাটা মশলাগুলোর সাথে মাংসগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। আর 5 মিনিটের মতো এই মশলার সাথে আমি মাংসগুলোকে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। তারপর এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করব। তো এই মশলাগুলোর সাথে 5 মিনিটের মতো আমি খুব ভালো করে মাংসগুলোকে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া ঝালের জন্য। আর সুন্দর একটা কালার আনার জন্য দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচের চেয়েও একটু বেশি হলুদের গুঁড়ো। আর যে যেরকম ঝাল খেতে পছন্দ করে সেই অনুযায়ী কিন্তু মরিচের গুঁড়াটা দিয়ে দিবে। তো এগুলো দিয়েও কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। সবশেষে আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি সব কিছু একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে বেশ অনেকক্ষণ কষিয়ে নেব। আর এই রান্নাটা কষাতে কষাতেই কিন্তু প্রায় 80% রান্না হয়ে যাবে। পরে আর খুব বেশি একটা ঝোলের পানি দিতে হবে না। তো দেখতেই পাচ্ছ কষাতে কষাতে কত সুন্দর একটা কালার চলে এসেছে রান্নাটাতে। তো যখন খুব ভালোভাবে আমার মাংসগুলো কষানো হয়ে গেছে তখন আমি এখানে ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি। আমি কিন্তু এখানে খুব বেশি ঝোলের পানি দেইনি, যেহেতু গ্রেভিটা একটু ঘন রাখতে চাচ্ছি এই জন্য কিন্তু ঝোলের পানিটা আমি একদমই কম দিয়েছি। এখানে আমি 3 কাপের মতো ঝোলের পানি অ্যাড করে দিয়েছি। তো ঝোলের পানিটা কিন্তু দিয়ে দিয়েছি। এখন আমি হাই হিটে এটাকে 10 মিনিটের মতো প্রথমে রান্না করে নিব। তো 10 মিনিট রান্না করার পর তারপর আমি চুলার আঁচ কমিয়ে আরও 15 থেকে 20 মিনিটের মতো চুলায় বসিয়ে রাখবো এটাকে। তো 15 থেকে 20 মিনিট পর ফিরে আসলাম। তো দেখো আমার রান্নার কালারটা কতটা সুন্দর হয়েছে আর গ্রেভিটা কিন্তু একদমই ঘন হয়ে গেছে। আর এই মাংস রান্নার গ্রেভিটা কিন্তু একটু ঘনই রাখতে হবে, না হলে কিন্তু খেতে খুব বেশি একটা মজা লাগবে না। তো তারপর আমি ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিয়ে এখানে আমি 4-5টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিলে কিন্তু রান্না থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর রান্নাটাকে আরও একটু ফ্লেভারফুল করার জন্য আমি লাস্টে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো গরম মশলার গুঁড়া আর হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়া। এটা সাদা গোলমরিচের গুঁড়াটা দিয়েছি আমি, এখানে কিন্তু কালো গোলমরিচের গুঁড়াটাও দেওয়া যাবে। তো আমার রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। তো আমি এখন চুলাটাকে অফ করে দিচ্ছি। আর একটু তোমাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি আমার রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। মাশাআল্লাহ, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। তো তোমরা কিন্তু রান্নাটা ট্রাই করতে পারো। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।